আর এখানে যারা চায় যে এখানে টার্মিনাল চালু না হোক, এদের চিন্তাধারা নেশা মাদক এরা সংযুক্ত আছে। আমি ব্যক্তিগতভাবে চাই যদি কোনো মানুষ মাদকের সাথে থাকে তাকে ধরে নিয়ে যায় আইনের আওতায় আনা হোক। আমি নিউ রাজনগাড়ি সুপারভাইজার বলছি। বর্তমান পরিস্থিতি টার্মিনালের অবস্থা ভালো না। টার্মিনালে একদমই গাড়ি থাকে না, এমনি কাজ কামার জন্য গাড়ি আসে। আমাদের সবার দাবি যে টার্মিনাল আবার পুনরায় চালু হোক। টার্মিনাল চালু হলে সবার জন্যই ভালো, কারণ টার্মিনাল থেকে গাড়ি ছেড়ে গেলে সবার জন্যই ভালো, যাত্রীরাও আসবে, টার্মিনালটাও পরিবেশ ভালো হবে। বন্ধুরা, এই বাস টার্মিনালটি চালু না থাকার কারণে দেখুন শত শত দোকান বন্ধ হয়ে পড়ে আছে মাসের পর মাস। অথচ এই বাস টার্মিনালটা যদি চালু থাকতো হয়তোবা এই দোকানগুলো বন্ধ থাকতো না। এক সময় দোকানদার দোকান খুলতো এবং সে ব্যবসা করে জীবন পরিচালনা করতে পারত এবং সরকার এখান থেকে প্রচুর পরিমাণে অর্থের যোগান পেত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক পদে আমি আছি মোহাম্মদ আলী খোকন। তো এই টার্মিনালে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছি। তো এই ব্যবসার মধ্যে যে টার্মিনালের বিষয়ে কিছু আলোচনা কিছু বলা অবশ্যই দরকার, সেটুকুই তুলে ধরলাম, যতটুক আর কি না বললে না। এই টার্মিনাল আমরা দেখে আসতেছি যে বিজনেস আমরা করতেছি, তাতে বোঝা যাচ্ছে যে গত 20 বছর ধরেই আমরা এই টার্মিনালে, কিন্তু এই টার্মিনালের কোনো উন্নয়নমূলক কোনো কাজ নাই। কেন নাই? কারণ যাত্রী যদি উঠানামা না করে টার্মিনাল, তাহলে সেই টার্মিনালের গুণগত মানও থাকে না। ব্যবসায়ীরা আমরা যে ব্যবসা করি, এই ব্যবসারও কোনো মান থাকে না। আমার এখানে বাস স্টপেজ আসে না, বাস থামে না, বাস নামে না, বাস থেকে যাত্রী নামে না, এবং এই যে অবস্থায় আছে পতিত পড়ে থাকার মতো আমাদের এই টার্মিনালটা। তো আমরা গ্যারেজ এবং কিছু পার্সের দোকান আমরা এখানে আসি বিধায় বোঝা যায় যে টার্মিনালটা এখনও জীবিত আছে। আসলে এই টার্মিনালটাকে মৃত বলেই মনে হয়, টার্মিনালটা মৃত। কিন্তু যদি এই টার্মিনালটা, যেহেতু আমাদের গত সরকাররা যে দুর্নীতি যে কাজগুলো করছে তারা বিদায় নিছে, এই গণ অভ্যর্থনার মাধ্যমে যে সরকার এখন আসছে, আমরা আশাবাদী যে এই সরকার অবশ্যই আমাদের এই টার্মিনালকে উন্নয়ন করবে এবং এই টার্মিনাল থেকেই আগামী যাত্রীরা উঠানামা করবে। আমরা আশাবাদী সরকারের কাছে, এবং যদি এটা করে তাহলে আমরা ব্যবসা ইনশাল্লাহ সুন্দরভাবে করতে পারবো। অন্তত প্রতিদিন কিছু না কিছু তো বিক্রি করেও তো আমাদের পেট আমরা চালাইতে পারবো। এখন যে অবস্থা, আমরা না করতেছি ব্যবসা করতে, না পারতেছি রিক্সা চালাইতে, মানে এমন একটা পরিস্থিতিতে আমরা আছি। এজন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এই টার্মিনালে এবং আমাদের এই ব্যবসায়ের প্রতি যেন একটু নজর দেন, যাতে আমরা অন্তত কিছুটা ভালো থাকতে পারি। ধন্যবাদ।
পৌরসভার মেয়র। কেন অরিজিনাল যে বাস স্ট্যান্ড, কারণ এখানে টার্মিনাল, এটা কেন্দ্রীয় টার্মিনাল, এটা তো আমার অস্বীকার করার কোনো ওই নাই, কোনো স্কোপ নাই। না 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 না, এরকমই নাই। আর এখানে কাজ কাম তো কম বেশি হবেই, মালিকদের সম্পদ, মালিকদের প্রতিষ্ঠান থাকবে, এটাই তো নিয়ম। আপনি শুধু এই কোনো কথা বলতে পারবেন না? না বাবা, এখানে টার্মিনাল রানি, কোনো গাড়ি পার্কিং করে না, এটাই বাস্তবতা, ঠিক না? হ্যাঁ, অবাস্তব কথা বলাটা একদম আসলে ঠিক না, কারণ এখন মানুষ ছোটো গাড়ি পাওয়াতে বড় গাড়ি পর চাহিদা কম, এটাই বাস্তবতা। ঘরের ভিতরে অটো দেখতে, হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, রাজবাড়ী বাস টার্মিনালের বিভিন্ন রুমে এইভাবে বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। প্রত্যেকটা রুমের প্রত্যেকটা দরজায় এভাবে তালা ঝুলিয়ে রাখা হয়েছে এবং এই রুমগুলোতে ময়লা আবর্জনা, এখানকার যে সমস্ত গাড়ি মেরামত করা হয় সেই গাড়ির মালামাল রাখা হয়েছে। আমি যদি একটু টয়লেটের ভিতরে গিয়ে দেখাই, দেখুন একেবারে অচল, ভিতরে ঢোকারই মতো অবস্থা নেই। বন্ধুরা দেখুন এখানে কি ফেলানো হয়, দেখানোর মতো পরিবেশ নেই বললেই চলে। এই তোমাদের সাথে কথা বলি, কি করো তোমরা? কি কাজ করো? এ তো পুরোটাই, এই কি হলো তোমার? তোমার তো ভাগ্য ভালো, ক্যামেরায় পর্যন্ত যায় নাই। না, স্লিপ কাটছে। তো কেমন আছো সবাই বলো তো একটু? ভালো আছো? কেমন লাগছে এই কাজগুলো? কালির সাথে খেলা করা, হ্যাঁ? মসজিদের দেওয়ালে ঠিক এভাবে নাম ফলক উন্মোচন করে রাখা আছে, আপনারা একটু দেখুন। রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল, শুভ উদ্বোধন করেন অধ্যাপিকা জাহানারা বেগম। নির্মাণ বাস্তবায়নকাল 1992 থেকে 94। নির্মাণ ব্যয় 1,74,00,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, 1,74,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল আমাদের এই রাজবাড়ী জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালটি।
1,74,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও এখানে আমি যতদূর জানতে পেরেছি বাস এবং অন্যান্য যানবাহন আসতে দেখা যায় না। মোহাম্মদ মামুন, মায়েরাচল ট্রান্সপোর্ট, রাজবাড়ী শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। আমি শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের ক্ষুদ্র একজন ব্যবসায়িক। আসলে আমাদের টার্মিনালটা অরক্ষিত, পরিচালিত হচ্ছে না এবং এখানে যে প্রবেশমুখ আছে এখানে প্রবেশে ঢোকা যায় না, গাড়িগুলা ঢুকতে পারে না, সমস্যা। তারপরে আরও কিছু সমস্যা আছে, এখানে মানে কোনো কাউন্টার নাই। তারপরে দ্বিতীয়ত সমস্যা হলো এখানে ওয়াশরুমের ব্যবস্থা নাই। ওয়াশরুম আছে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা নাই, ময়লা পড়ে থাকে। আর দ্বিতীয়ত হলো সন্ধ্যা লাগলেই মোটামুটি কথা এখানে মনে হয় যে একেবারে শ্মশান শ্মশান একটা ভাব। আসলে এই টার্মিনালটা অরক্ষিতভাবে আছে, টার্মিনালটা সচল হওয়ার খুবই দরকার। আমার একটাই বিনীত অনুরোধ, বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের এই টার্মিনালটা সুন্দর মতো চলুক, তারা সেই ব্যবস্থাটা করে দিক, এখানকার কর্মসংস্থান বৃদ্ধি পাক এবং এখানে যারা সাধারণ কাজ করে এরা যেন তাদের কর্মক্ষমতাটা পায়, সেই ব্যবস্থাটা যেন তারা করে। ব্যবসায়িকদের অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক, যেহেতু গাড়িগুলো আসতে পারে না, রাস্তার প্রবলেম, গাড়িগুলো ঢুকলে পারে খুবই সমস্যা। আর গাড়ি যদি ঢুকতেই না পারে তাহলে এখানে কোনো ব্যবসায়িকদের ব্যবসা করার মতো সম্ভাবনা থাকে না। এখানে যারা ব্যবসা করে এরা তো আসলেই মোটর গাড়ির উপরে ডিপেন্ড করে, এখানে গাড়িই তো প্রবেশ করে না, তা ব্যবসায়িকরা কীভাবে বাঁচবে? ব্যবসায়িকদের অবস্থা খুবই খারাপ। আমি চাই ব্যক্তিগতভাবে ব্যবসায়িকদের পক্ষ থেকে আমাদের এই টার্মিনালটা সংস্কার করে পুনরায় চালু করুক এবং এইখানে যারা কর্ম করে এদের প্রত্যেকেরই জীবন জীবিকা নির্ভর করুক। আমার অভিমত, যারা বলে টার্মিনাল চালু হওয়ার দরকার নাই তারা আসলেই মূলত টার্মিনালে কোনো ব্যবসায়িকই না আমার মনে হয়। যদি কোনো ব্যবসায়িক থাকতো তাহলে অবশ্যই সে চাইতো টার্মিনালটা চালু হোক। আসলেই নেশা যারা করে, মাদকের সাথে সংযুক্ত আছে, এরা চায় সব জায়গায় পরিত্যক্ত হয়ে থাকুক। আমাদের দাবি এটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক, মাদক মুক্ত হোক, সুন্দর মতো জীবন জীবিকা মানুষ নির্ভর করে টার্মিনালটা সংস্কার করে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করুক। এখানে বড় একটা প্রতিষ্ঠান, এই টার্মিনাল বলতে একটা বড় প্রতিষ্ঠান। আজকে এখানে প্রায় 200 শ্রমিক, এই যারা মালিক আছে, মালিক, ঘর মালিক বা এখানে যারা ব্যবসায়িক আছে, 200-র ঊর্ধ্বে ব্যবসায়িক আছে। এই ব্যবসায়িকদের একটাই চাওয়া, একটাই দাবি, টার্মিনাল চালু হোক এবং টার্মিনালে যাতে প্রবেশ মুখগুলো ফ্রেশ থাকে, এখানে গেট করা হোক, আমরা চাই। আর এখানে যারা চায় যে এখানে টার্মিনাল চালু না হোক, এদের চিন্তাধারা নেশা, মাদক, এরা সংযুক্ত আছে। আমি ব্যক্তিগতভাবে চাই যদি কোনো লোক, কোনো মানুষ মাদকের সাথে থাকে তাকে ধরে নিয়ে যায় আইনের আওতায় আনা হোক। বর্তমান টার্মিনালটি গ্যারেজের হিসাবে ব্যবহার হচ্ছে আর টার্মিনালটি দেখভালের দায়িত্ব রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের। না, আমরা এটা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা সুনজর পাইনি। এর আগে একবার চেষ্টা করেছিল পুনরায় চালু করার জন্য, তখন তারা উদ্যোগ নেওয়ার পরে কিছুদিন পরে আবার থমকে গেছে। আমরা চাই পুনরায় এটা চালু করা হোক। আমার জেলা প্রশাসকের কাছে একটাই আবেদন এবং আমাদের জেলা প্রশাসকের মাধ্যমে আমি বলতে চাই উনি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের কাছে পৌঁছায় দিয়ে আমাদের এই টার্মিনালটা সংস্কার করে পুনরায় চালুর ব্যবস্থা করা হোক। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ গাড়ি দিচ্ছি।